18 ভাটির দেশে বাদাবনের কোলে বাঁধলাম সুখের ঘর। শ্যামনগরে যুগে যুগে বাঘে মানুষের মুখোমুখি বসবাস, তাদের সংঘাতময় জীবন নিয়ে রচিত এমন গান অনেকের মুখেই শোনা যায়। লোকালয়ের পরিধি বাড়তে বাড়তে মানুষ এখন বাস করছে সুন্দরবনের ভেতরে, বাঘের বাড়িতেই। 18 ভাটির দেশে তাই প্রতিনিয়ত দুপক্ষের মধ্যে কাজ করে এক আতঙ্ক, কে কখন কার হাতে জীবন দেবে। গত 10 বছরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার 4টি ইউনিয়নে 313 জন মানুষ বাঘের আক্রমণে জীবন দিয়েছে। বাঘের সাথে বসত আমার। গত বছর এই জানুয়ারি মাসের এক বিকেলেই নেমে আসে এক নির্মম পরিস্থিতি করিমুন্নেসার জীবনে। এই ঠ্যাং এইবার পেটে নাড়ি উড়ি খাই ফেলেছে, ঠ্যাং বাটে খাই ফেলেছে, এসব জায়গা নলি মেরেছে, এইবার সব ফাঁকি রয়েছে। কেউ আর নিয়ে দুটো বাধা রয়েছে, তাই একটা ওই সামনা করে মাদ্রাসা ভর্তি করে দিয়েছে, খাই দেবো কি। বাঘের সাথে বসত আমার। বাঘের আক্রমণে স্বামী সন্তান সহ আত্মীয় স্বজন হারানোর পর তাদের জন্য অপেক্ষা করে সামাজিক এক কুসংস্কার। এ কারণে নিহতর স্ত্রীকে ঠাঁই দিতে চায় না কেউ। স্বামী যখন জঙ্গলে যায় তখন তো সুস্থ মানুষ যায়, তারপর যখন ফিরে আসে এই সংবাদ যখন তার ফ্যামিলিতে পায়, তার বাবা মা বউকে বলে অলক্ষ্যে মারধর করে, বলে তুই আমার বাড়ি থেকে চলে যা। বাঘের সাথে এমনই 109 জন হতভাগ্য বিধবাকে নিয়ে সরকারি খাস জমিতে গড়ে উঠেছে বাঘ বিধবা পল্লী। গত 10 নভেম্বর সরকারিভাবে দেশে এক প্রজ্ঞাপন জারি করা হয়। বাঘসহ কোনো বন্যপ্রাণীর আক্রমণে মানুষ মারা গেলে 1 লক্ষ টাকা, পঙ্গুত্ব বরণ করলে 50,000 টাকা, আর ফসল, গাছপালা, ঘরবাড়ি সহ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হলে 25,000 টাকা অনুদান মিলবে। কিন্তু এ পর্যন্ত কেউ এই টাকার মুখ দেখেনি। এবং যেহেতু এই প্রক্রিয়াটা নতুন শুরু হয়েছে, মাঠ পর্যায়ে অনেকে সেটা যায় না। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টা অবহিত করেছি। বন্যপ্রাণীর আক্রমণের হতাহতের ঘটনায় সরকারি অনুদান দেওয়ার বিষয়টিকে সুন্দরবন এলাকার সকল মানুষই সাধুবাদ জানিয়েছে। অথচ গত 10 নভেম্বর এই অনুদানের বিষয়টি প্রকাশের 8 দিন পরেই সুন্দরবনের 5 জন মানুষ বাঘের আক্রমণে মারা যায়। এদের মধ্যে সুন্দরবন পূর্ব বিভাগের রশিদ মুন্সি 18 নভেম্বর মারা যায় বাঘের আক্রমণে। সংসারে ঘরে থুয়ে যায় না কোনো কিছু, ডেইলি ওই আনতে বলে খাইতাম, না আনতে পারলে না খাই থাকতাম। বাঘের সাথে বসত। রশিদ মুন্সিকে হত্যার পরও বাঘের উপর কোনো রাগ নেই তার পরিবারের সদস্যদের মধ্যে। সে তো বুঝে না যে এটা মানুষ বা এরকম, তো সে বুঝলে আমার বাবা অ্যাক্সিডেন্ট করতে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাঘ নিয়ে কাজ করা লিডার্স নামে একটি সংগঠন একটি পরিসংখ্যানে জানায়, বাঘে নিহত পরিবারের অনেক সদস্যই পরবর্তীতে তাদের স্বজনের প্রতিশোধ নেওয়ার জন্য বাঘের উপর চড়াও হয়। তারা বলছে যে বাঘটাকে আমাদের একটু মারতে দেয়, আমরা একটু মেরে স্বাদ মেরে না, আমাদের স্বামীদের খেয়েছে, কেন বাঘ বাঁচিয়ে রাখবো। শ্যামনগরের মতো সুন্দরবনের অনেক এলাকা আছে যেখানে বাঘ মানুষের বসবাস পাশাপাশি। এই বাঘে মানুষের সংঘর্ষ আজকের নয়, অনেক পুরাতন কথা। তবে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র সুন্দরবনকে বিপর্যস্ত করার কারণে। আর এর জন্য আগামী দিনে দরকার করিমুন্নেসার স্বামীদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ বন বিভাগের একটি সুষ্ঠু পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্যে বাঘ বেঁচে থাকবে তার মতো এবং করিমুন্নেসারা বেঁচে থাকবে তার মতো। হোসেন সোহেল, ATN নিউজ, গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা।